সময় সেই ডিসিশনগুলো ঠিকও হয়, ভুলও হয়। অনেক সময় ভুল ডিসিশনের অনেক কনসিকুয়েন্স থাকে, এটাই বাদ। নাম রেখেছেন আমশোর ডিরেক্টর, সেই প্রশ্নের উত্তর উনি দেবেন, বাট আমি স্ক্রিপ্ট পড়ে এবং অভিনয় করে যেটা বুঝেছি যে আমাদের জীবনে তো বিভিন্ন সময় আমাদের ডিসিশন নিতে হয়, যে ডিসিশনের অনেক কনসিকুয়েন্সেস থাকে। অনেক সময় সেই ডিসিশনগুলো ঠিকও হয়, ভুলও হয়। অনেক সময় ভুল ডিসিশনের অনেক কনসিকুয়েন্স থাকে, এটাই বাজি যে একটা ডিসিশন নিচ্ছি, এটার আউটকামটা কি আসলে আমি জিতবো না হারবো। এই স্টোরিতে ওই ব্যাপারটাই আছে, বিভিন্ন ক্যারেক্টার একটা ডিসিশন নিচ্ছে, তার কনসিকুয়েন্সটা কি হবে, সেই কনসিকুয়েন্স কি সারা জীবন বয়ে বেড়াতে হবে কিনা, তো সেই ক্ষেত্রেই বাজি। যে কোনো চরিত্রে আসলে সময় দিতে হয়। এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যেই বয়স, আমার যে চরিত্র, সেখানে হচ্ছে একদম পরন্ত সময়ের একজন ক্রিকেটারের গল্প, যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে, তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে, সেরকম একটা চরিত্রে। সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে, তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। সো ছোটোবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ, তখন অনেক বছর খেলার অভ্যাস ছিল না, সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল, বাট মজাই ছিল। আমি ব্যাটিং করেছি আর বোলিং করেছি, অনেকদিন পর সেই ছোটোবেলার ফিলটা পেয়েছি। চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য। অনেক সময় বাজি পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি, আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়নি, ভুলই হয়েছে। কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স, অনেকগুলো লেয়ার আছে। আর যেটা হয় যে একজন সফল মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি, তার ঘরের জীবনটা কতটা কঠিন হতে পারে এবং বাহ্যিক প্রভাব কিভাবে তার জীবনটাকে এফেক্ট করে, সেটা হয়তো আমার আর মিম মান্তাসার ক্যারেক্টারের ওই কেমিস্ট্রিতে আপনারা দেখতে পারবেন। আমি একদম ইয়াং না, সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে, আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না, কারণ আমার টিমে এমন হয়তো আরও চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। সো আমাকে একটু বরং, আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, মানে না, উল্টা, আপনাকে একটু মোটা হতে হবে। আমি কেন? কারণ আপনি তো আসলে পরন্ত বিকেল, আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো, সো আপনি ইউর নট অ্যাট দ্য বেস্ট শেপ। সো আমাকে উল্টো আরও একটু ওজন বাড়াতে হয়েছে। আমি তো অনেক বছর ধরে আপনাদের সামনে আছি না, সো প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় 2002 সালে। তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম, কিছু চিন্তা করতে হতো না, যা মনে আসতো বলে ফেলতাম। এখন একটু চিন্তা করতে হয়, কারণ কি জানেন, আমি হয়তো একটা কথা বলে ফেলছি, সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে, কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি। ঘটনাটি ওরকমই হয়েছে, হয়তো আমি বোঝাতে ভুল করেছি, অথবা যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে করেছেন। হ্যাঁ, মানুষের জীবনে অসুস্থতা থাকে, আমারও আছে একটা প্রবলেম, কিন্তু ওনার ক্যামেরায় বলছি চিকিৎসাধীন আছি, কিন্তু আমি গান গাইতে পারি, আমি গান গাইতে পারবো ইনশাল্লাহ, আপনারা টেনশন করবেন। বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে, ভালো খারাপ, মানুষের যে ভালোবাসার দোয়া আমি পেয়েছি, এটাতে মনে হয়েছে যে আসলে মানে আই হ্যাভ আ ভেরি ব্লেসড লাইফ। থ্যাংকস। সান নামে একজন আমাদের ক্রিকেটার অ্যাক্টর আছেন, সেই আমাদের পুরো জিনিসটা কোঅর্ডিনেট করেছেন, কোচিং স্টাফ থেকে শুরু করে। বনানী মাঠে আমরা কোচিং করতাম, সো সানি ওয়াজ দ্য মেইন পার্সন, দেখলে হয়তো চিনবেন। আমি একটা কথা বলবো, আমি এই সিরিজটা শ্যুট করার আগে ক্রিকেট খেলা দেখতাম একভাবে, এখন আরও বেশি শ্রদ্ধা নিয়ে ক্রিকেট খেলা দেখবো। কারণ কি, ফিল্ডে খেলা আর আসলে ঘরে বসে সমালোচনা করা অনেক ডিফারেন্ট, আর পুরো দেশের প্রত্যাশা নিয়ে খেলাটা অনেক কঠিন। সো আমিও হয়তো দর্শক হিসেবে কষ্ট পাই যখন আমাদের দেশ ভালো খেলে না, কিন্তু এখন হয়তো এই খেলতে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা অত সহজ না। সো আমি আরেকটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই খেলা দেখবো এখন থেকে।